আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু রুলস অনুসারে কাজ যারা করতেছি, তারা কিন্তু সঠিকভাবে সঠিক গাইডলাইন বা সঠিক গাইডলাইন নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন। তাদের জন্য কোনো বাধা নেই, কোনো কিছু নেই। তারা সঠিকভাবে কাজ করে যাচ্ছেন এবং সঠিক নিয়মে কাজ করে যাচ্ছেন বিধায় তাদের পেজটা দ্রুত বেড়ে যাচ্ছে এবং তাদের কমেন্ট গুলা আমরা কিন্তু স্প্যাম করতেছি। আর স্প্যাম কমেন্টের কারণে ফেসবুক কিন্তু আমাদের পেজটাকে ডাউন করে দিচ্ছে, আমাদের রিচ গুলাকে খাইয়ে ফেলতেছে। এইভাবে কিন্তু আমাদের রিচ ডাউন হয়ে যায়। আমাদের রিচ হাই করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত সঠিক গাইডলাইন অনুসারে আমাদেরকে কমেন্ট করতে হবে। যদি আমরা সেইভাবে কমেন্ট না করতে পারি, আমরা সঠিকভাবে যদি ভিডিও ছাড়তে না পারি, আমরা ফেসবুকের কিছু সেটিং আছে, সেই সেটিং গুলা যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত ঝামেলার মধ্যে আমাদেরকে পোহাতে হবে। এই ধরনের কাজগুলো থেকে আমরা অবশ্যই গাইডলাইন মাফিক কাজ করব এবং সঠিকভাবে এগিয়ে যাব। যদি আমরা সেইভাবে কাজ করে যাই, তাহলে আমরা কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবো। আর যদি আমরা সঠিক জায়গায় না থেকে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আমরা যদি ভিডিও তৈরি করি, আর ক্যাটাগরিটাও কিন্তু একটা বিশেষভাবে একটা পেজের জন্য খুবই মূল্যবান। আর ক্যাটাগরি অনুসারে যদি আমরা ভিডিও তৈরি না করি, একটা পেজের মধ্যে রকমারি ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। আর এ কারণে কিন্তু আমাদের ভিডিওগুলা রান করে না, আমাদের ভিডিওগুলোতে ভিউজ সঠিকভাবে আসে না। আর আমরা যারা একেবারে নতুন এই প্ল্যাটফর্মে এসেছি, আমাদের ভিডিওতে ভিউজ না আসার কারণ হচ্ছে আমাদের ফলোয়ার। এই ফলোয়ারও কিন্তু একটা পেজের জন্য খুবই মূল্যবান। আর সঠিকভাবে যদি আমরা সঠিক গাইডলাইন অনুসারে আমরা ফলোয়ার অর্জন করতে পারি নিয়ম মাফিক, তাহলে কিন্তু সেই ফলোয়ারটা আপনার কাজে আসবে। আর যদি আপনি খালি আমদাওতালি ব্যাক টু ব্যাক ফলো টু ফলো দিয়ে ফলোয়ার অর্জন করেন, তাহলে ভাই আপনার কিন্তু সেই ফলোয়ার কাজে আসবে না। আপনার সেটা হচ্ছে স্প্যাম ফলোয়ার, সেই ফলোয়ারটা কাছে আপনার ভিডিও যাবে না। আর ভিডিও না যাওয়ার কারণেই আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাওয়া। আমাদের কিন্তু সেই সমস্যাগুলি, আমরা যারা নতুন কাজ করতেছি, আমরা এই সমস্যাগুলির মধ্যে পড়ে যাচ্ছি। আর এই সমস্যাগুলি আমাদেরকে পিছিয়ে দিচ্ছে, আরো 2 মাস 3 মাস পিছিয়ে দিচ্ছে। যখনই আগিয়ে যাচ্ছি, তখনই আমাদের ভুলগুলা সামনে চলে আসতেছে। এভাবেই আমরা পিছিয়ে যাচ্ছি ভাই। এখন থেকে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, আমাদের সঠিক গাইডলাইন অনুসারে সঠিকভাবে ভিডিও তৈরি করতে হবে, ভিডিও দেখতে হবে, ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে একজন যোগ্য কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তৈরি হতে পারবো। তাছাড়া কিন্তু আমরা এখানে টিকতে পারবো না। আমাদের বিভিন্ন সমস্যা, আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনুসরণ করতে হবে। আর এই কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে কাজ করতেছে, তাদের যদি আমরা সেই গাইডলাইন অনুসারে কাজ করি, তাহলে কিন্তু, আর তাদেরকে যদি আমরা সঠিকভাবে অনুসরণ করতে পারি, আমাদের ভিডিওতে অরিজিনালে ভিউজ চলে আসবে। আর ভিউজ আসা মানে আস্তে আস্তে আপনার পেজটা বড় হওয়া। আর বড় হলেই আপনার আর পিছন ফিরে তাকানোর সুযোগ নাই। ফেসবুক অটোমেটিকলি তখন আপনাকে বুস্ট করে দিবে অন্যের কাছে। এভাবে কিন্তু প্রতিটা লোকের পেজ বড় হয়। আমরা সেভাবে কাজ করে যাই, দেখবেন আমাদেরও সেভাবেই আমরা এগিয়ে যেতে পারবো। সঠিকভাবে সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে পেজটা পরিচালনা করতে হবে, তাহলেই আমরা পারফেক্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সামনে এগিয়ে যেতে পারবো। আজকে এখানে শেষ করলাম, আগামীতে আবার দেখা হবে। যদি আপনারা আমার পেজ বা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে আপনারা সেটাকে শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এ বলে আজকে আমি এখানে শেষ করলাম।